হ্যালো বন্ধুরা, 12 মিশালি ইউটিউব চ্যানেলে দেখছেন। দেখুন বন্ধুরা, আজকে আমি বানাবো মশলা পনির বা পনির কারি। তার জন্য কি কি লাগছে বন্ধুরা, সবার প্রথমে তো পনিরগুলোকে এইভাবে করে কেটে নিতে হবে। এইভাবে করে কেটে নিলেও হবে, আবার ছোট ছোট করে ডুমু ডুমু করে কেটে নিলেও হবে, যার যেভাবে খুশি। কেটে নিয়ে একটু লবণ হলুদ মাখিয়ে এটাকে রাখতে হবে। আর সাথে একটা মেন মশলা বন্ধুরা, এটাকে কাঠকলায় ভেজে নেব কড়াইতে। এটা গোটা জিরে, গোটা ধনে, এটা হলো ধনে, এটা হলো জিরে, আর দারচিনি, লং, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা। এগুলোকে ভালো করে কড়াইতে একটুখানি ভেজে মিক্সিতে ব্লেন্ড করে একটা মশলা তৈরি করতে হবে। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে লাগছে লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের, এটা হলো জিরের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, এটা হলো গরম মশলার গুঁড়ো, এটা হলুদ, এটা লাল লঙ্কার গুঁড়ো। আর এটার মধ্যে ফোড়নে দেবে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা লং, একটা এলাচ, দারচিনি আর একটু জিরে। তার সঙ্গে লাগছে কসুরি মেথি। এগুলো আমার লাগবে। আর লাগবে এখানে টমেটো, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, একটু আদা আর ধনে পাতা। তেল তো লাগবেই। এখন কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলোকে একটুখানি হালকা ফ্রাই করে নেব। তেজপাতা শুদ্ধই বন্ধুরা একটু ব্লেন্ড করে নেব। পনির মশলা বানাতে এই মশলাটাই আসল বন্ধুরা। এটা সুন্দর একটা স্মেল বেরোয়। মশলাটা ঠিক মতন ভাজা হয়েছে কিনা তা ট্রাই করার জন্য বন্ধুরা এখান থেকে একটা ধনে নিয়ে এইভাবে করলে বোঝা যাবে যে হয়েছে কিনা, যেহেতু এখন এটা হয়নি। কড়াইতে একটা তাপ থাকে আলাদা, হ্যাঁ। যখন দেখা যাবে যে এটা একটু ফুটে আসছে, কড়াই গ্যাসটা বন্ধ করে দিতে হবে, তা নাহলে পুড়ে গেলে গন্ধটা ভালো লাগবে না কিন্তু, হ্যাঁ। এখন বন্ধুরা এগুলোকে একটুখানি ফ্রাই করে দেবো, নিয়ে তারপরে মিক্সিতে ব্লেন্ড করে দেবো। আর আমার গুঁড়ো মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে মিক্সিতে একটু দানা দানা থাকবে। আর পনিরটাকেও আমি ভেজে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটাকে একটুখানি ফ্রাই করে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর এই গুঁড়ো মশলাগুলো একটু ভিজিয়ে রাখবো। এটা টোটালি বন্ধুরা নিরামিষ হবে, কারণ যারা আমিষ খেতে চান তারা কিন্তু পেঁয়াজ দিতে পারেন। পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে একটু ভাজা ভাজা করে সুন্দর করে ভাজা করে সেটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিলে, এগুলো টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে সেটাও কিন্তু একটা মশলাটা হবে বন্ধুরা। যেহেতু আমি নিরামিষ খাই সেহেতু আমি নিরামিষই এইভাবে করবো। ফোড়নে একটা শুকনো লঙ্কা, এলাচ আর লং, দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার মিক্সিতে টমেটো দিয়ে দিয়ে যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। এই পনির মশলাটার মধ্যে বন্ধুরা, বা কারি যাই বলুন না কেন, এটার মধ্যে কিন্তু ফ্রেশ ক্রিমও দেওয়া যায়। নামানোর সময় একটু ফ্রেশ ক্রিম আর কসুরি মেথি দেওয়া যায়। এখন একটু কসুরি মেথি দেব।
আর যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা 2-3 চামচ দেব। যারা মিষ্টি খাবেন তারা একটু স্বাদ মতন মিষ্টি দেবেন। আমার সুগার, সেই জন্য আমি মিষ্টি খাবো না। ঘিও দিতে পারেন, যাদের কোলেস্ট্রল থাকবে তারা ঘি বাটার এসব না খাওয়াটাই ভালো। পনিরগুলো দিয়ে দেব। এই যে বন্ধুরা, পনিরটাকে ভালো করে মশলা দিয়ে কষানো হচ্ছে। কাঁচা লঙ্কা কয়টা চিড়ে দিয়েছি। নামানোর আগে একটু ধনেপাতা দিলেও হবে, বাটার দিলেও হবে। আমি বাটার দেবো। এই যে বন্ধুরা, আমার পনির মশলা হয়ে গেছে। এখন হচ্ছে এর উপর দিয়ে বাটার দিয়ে দেব। তৈরি হয়ে গেল পনির মশলা। আপনারা এটাকে অনেক কিছু নামেই ডাকতে পারেন, পনির কষা, পনির কারি। যদি ভালো লাগে বন্ধুরা রেসিপিটি করে, তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।